আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সালমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই টিস্যু হোল্ডারের মধ্যে কিভাবে টিস্যু সেট করতে হয় সেটি দেখিয়ে দিব। আর এই টিস্যু হোল্ডারটি আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তৈরি করতে হয়। এটা টেবিল টিস্যু হোল্ডার, খুব সুন্দর আর বানানো খুব ইজি। এখন এই টিস্যু হোল্ডারের মধ্যে যে টিস্যুগুলো সেট করব সেগুলো হচ্ছে এই টিস্যুগুলো। এগুলো হচ্ছে বসুন্ধরা যে ন্যাপকিন টিস্যু পেপার থাকে সেগুলো। তো এই টিস্যুটা আমি সেট করার জন্য, যেমন আমি এর আগের ভিডিওতে একবার আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বক্সের মধ্যে টিস্যুগুলো সেট করতে হয়, তখন আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছিলাম দুটি পার্ট। এক্ষেত্রে আপনারা সেম কাজটি করতে পারেন, দুটি পার্ট মাঝখান থেকে ছিঁড়ে নিতে পারেন, অথবা একসাথে করেও আপনারা কাজটি করতে পারেন। তো যেহেতু ওই টিস্যুটা খুবই অল্প পরিমাণের টিস্যু নিতে হবে, খুব বেশি পরিমাণের টিস্যু নেওয়া যাবে না, 4 থেকে 5টি বা 8টি মতো আপনারা টিস্যু সর্বোচ্চ নিতে পারবেন। তো আমি এখানে 4টি টিস্যু নিব, যেহেতু আমি মাঝখান থেকে কাটছি না, এটাকে পুরোটাই আমি একসাথে নিয়ে নেব। তো পুরোটা একসাথে নেওয়ার জন্য আমি এখানে 4টি টিস্যু নেব। এটাকে আমি মাঝখান থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি, জাস্ট এভাবে ত্রিভুজ শেপ তৈরি করছি এইভাবে। আরও 3টি করে নিই, একসাথে আপনাদের দেখাচ্ছি। একটি তৈরি করেছি, আরও একটি তৈরি করছি, 2টি, 3টি, and finally 4। 4টি করেছি, যদি প্রয়োজন হয় আমি আরও দেব, সমস্যা নেই। এখন যে এই ত্রিভুজ শেপের টিস্যুটা, এটাকে এভাবে রাখবো, এইভাবে। এরপর আরেকটা টিস্যু নেব ত্রিভুজ শেপ, এবার এইটাকে রাখবো এভাবে, এই পাশ থেকে ঠিক তার বিপরীত সাইডে রাখতে হবে, এইভাবে। অনেকটা এম এর মতো একটি শেপ আসবে দেখতে, এইভাবে। এবার যে টিস্যুটা নেব ত্রিভুজ শেপের 3 নাম্বার টিস্যু, এটাকে এবার আমি এইভাবে রাখবো। এরপর আরেকটা নেব এবং এটাকে রাখবো বিপরীত সাইডে। এই দেখুন, মাঝখানে কিন্তু একটি শেপ এসেছে, সেটা হচ্ছে একবার এই সাইডেরটা ডান পাশেরটা এই পাশে, বাম পাশেরটা বাম পাশের দিকে থাকবে, আবার ডান পাশেরটা এই পাশে ডান পাশের দিকে, এবং বাম পাশেরটা থাকবে বাম পাশের দিকে। আমি মাত্র 4টা রেখেছি, আরও কয়েকটা রাখা যাবে, বুঝাই যাচ্ছে, তো আমি আরও কয়েকটা রাখছি। আমি এখানে আরও কয়েকটি ত্রিভুজ শেপ তৈরি করে নিয়েছি, তো সেগুলো এখন এখানের মধ্যে রেখে দেব একই নিয়মে। নিয়ম কিন্তু ডিফারেন্স হবে না, ডান পাশের সাইডটা ডান পাশে একবার ডান পাশ থেকে করতে হবে, আরেকবার করতে হবে বাম পাশ থেকে। এইভাবে করলে টিস্যুটা আমরা যখন নিব টিস্যু হোল্ডারটি থেকে নিতে খুব ইজি হয়ে যায়। আমাদের একটি ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে, আগে ছিল অবশ্য, আজকের পর থেকে ইনশাল্লাহ আমার এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনাদের সেই ভুল ধারণাটি আর থাকবে না। টিস্যু হোল্ডারে মূলত টিস্যু নেয়ার এবং টিস্যু রাখার নিয়ম হচ্ছে, পারফেক্ট নিয়ম হচ্ছে এইটা। আর ভুল ধারণাটা যেটা আছে সেটা হচ্ছে, আমি একটু খুলে দেখাচ্ছি, পুরোটা খুলে ফেললাম। আমরা সাধারণত টিস্যু রাখি এইভাবে, এইভাবে একটি, তারপর আবার এপাশ থেকে একটি, এভাবে রাখলে না দেখতে একটু সুন্দর লাগে। আমিও আগে এভাবেই রাখতাম, বাট পরবর্তীতে আবিষ্কার করলাম যে অ্যাকচুয়ালি এটা সঠিক নিয়ম না, কারণ যখন আমি টান দিই তখন আমার কাছে খুব ঝামেলা মনে হয় যে একটির সাথে অন্যগুলো খুলে খুলে চলে আসবে। তো এর জন্য আমি এটাকে সঠিক নিয়ম হিসেবে ধরতে পারছি না। আমার কাছে সঠিক নিয়ম হিসেবে মনে হয় এটা, দিস ইজ দি রাইট রুলস। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা খুব ছোট বাট ইনফরমেশনে অনেক ভরপুর রয়েছে, তো এই ইনফরমেশন সহ ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে বিদায় নিচ্ছি, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।